সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনার বিষয় হচ্ছে 11.1 এর রাজশাহী বোর্ড 2026-এর বোর্ড কোশ্চেনটা। এখানে খেয়াল করো যে 1 নম্বর উদ্দীপক দেওয়া আছে m² - 2m ডিভাইডেড x + 1 = 0। আর খ নম্বর বলেছে 1 নং হতে দেখাও যে m = √1 + x + √1 - x ডিভাইডেড √1 + x - √1 - x। এই অঙ্কটা হচ্ছে তোমাদের মূল বইয়ের 6 নম্বর অঙ্কটা, উদাহরণ 6। এখানে খেয়াল করো, উদাহরণ 6তে আমরা শুরু করেছিলাম এইখান থেকে আর মিলাইছিলাম হচ্ছে এই আনসারটা। কিন্তু এই অঙ্কে কি করতে হবে? এই অঙ্কের ব্যাপারটা হচ্ছে আমাদেরকে এইখান থেকে শুরু করে এইটা আনসার বের করতে হবে, মানে এইটা দেখাইতে হবে। এর মানে খেয়াল করো একটু যে মূল বইয়ে যেভাবে অঙ্কগুলো দেওয়া থাকে বোর্ডে সেই অঙ্কটা সেভাবেই থাকে, কিন্তু উল্টা দিক থেকে মিলাইতে হয়। এই ব্যাপারটা খেয়াল করো। 2 নম্বর উদ্দীপক দেওয়া আছে y + 11a ডিভাইডেড y - 11a প্লাস y + 11b ডিভাইডেড y - 11b = 2। এইখানে এই অঙ্কটার পার্থক্যটা কি? এখানে গ নাম্বার বলেছে যে 2 নং হতে প্রমাণ করো যে y = 22ab ডিভাইডেড a + b। এই অঙ্কটা হচ্ছে তোমাদের মূল বইয়ের 10 নম্বর অঙ্কটা। মূল বইয়ের 10 নম্বর অঙ্কটা ছিল কি যে x = 4ab ডিভাইডেড a + b থেকে প্রমাণ করো এইখানে x + 2a আর x - 2a, x + 2b, x - 2b এরকম ছিল আর কি। এই অঙ্কটা দেখো ঠিক তার মতোই, কোনো পার্থক্য নাই, শুধু সংখ্যার পার্থক্য। 4 এর জায়গায় 22 আর 2 এর জায়গায় 11। আমি তোমাদেরকে আমার ওই 10 নম্বর অঙ্কটা যখন করিয়েছিলাম, মূল বইয়ের অঙ্কটা, ওই ভিডিওতে আমি এই কথা বলেছিলাম যে এই অঙ্কটা 4 এর জায়গায় 8 থাকতে পারে, 10 থাকতে পারে, 12 থাকতে পারে, 20 থাকতে পারে, 22 থাকতে পারে। ঠিক দেখো এখানে 22 আসছে। এখন বিষয়টা হচ্ছে আমরা মূল বইয়ের অঙ্কটা এইখান থেকে শুরু করে এইটা আনসার বের করি, 2 অ্যান্সার আসে। আর আমাদের এইখানে এই উদ্দীপক এখান থেকে শুরু করে আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তার মানে কি ঠিক বিপরীত দিক থেকে আমাদেরকে শুরু করতে হবে এবং উল্টা অ্যান্সার বের করতে হবে। এই কথাটা খুব ভালোভাবে মাথায় রাখবে। বোর্ড কোশ্চেন কখনোই তোমার হুবহু বই থেকে সেম টু সেম বই আমরা যে নিয়মে করি সেই নিয়মে আসবে না। তো এই ভিডিওর এই অঙ্কগুলো তোমরা যারা 27-এ পরীক্ষার্থী, 28-এ পরীক্ষার্থী, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। তোমরা অবশ্যই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে মূল অঙ্কর কোথায় কি পরিবর্তন সেটা বুঝতে পারবে না। ওকে, আমরা ক নাম্বার শুরু করব। ক নাম্বার কি বলেছে? ক নাম্বার বলেছে 6x = 8y = 11:16 হলে x + y ডিভাইড x - y এর মান নির্ণয় করো। ওকে, আমরা মান নির্ণয় করব। খুবই সহজ ক নাম্বার অঙ্কটা, খেয়াল করো। এখানে লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে? 6x = 8y = 11:16। আমরা জানি 2 মানে হচ্ছে ভাগ, তার মানে কি হবে 6x ডিভাইডেড 8y = 11 ডিভাইডেড 16। ওকে, আমরা এমন সংখ্যা দিয়ে ভাগ করব এই 6 এবং 8 কে যেন দুটাই ভাগ হয়। তো এরকম সংখ্যা কোনটা আছে? এরকম সংখ্যা হচ্ছে 2। 2 দিয়ে 6 ভাগ করলে 3x, 8 ভাগ করলে 4y। ওকে, = এখানে 11/16। আমরা যদি এখন এই 3 যেমন এখানে গুণ আছে, এবার যদি কি হবে এই ভাগের সাথে গুণ হবে, আর 4 এখানে ভাগ আছে, এখান থেকে এবার শেষে এর সাথে গুণ হবে, এই একটা ব্যাপার। অথবা আমরা যদি উভয় পক্ষকে 4/3 দ্বারা গুণ করে দেই, তাহলে এখানে 4 আর 3 উঠে যাবে, এখানে 4 গুণ হবে, এখানে 16 এর সাথে 3 গুণ হবে, তাহলে কত আসবে? x ডিভাইডেড y = 4 11 44, 3 16 48। এর মানে আমি কি করলাম? উভয় পক্ষকে 4/3 দ্বারা গুণ, এটা লিখে নিতে হবে। উভয় পক্ষকে 4/3 দ্বারা গুণ করলাম। এখন আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি? এখানে x প্লাস হচ্ছে ay, মানে লব যোগ হর, ডিভাইডেড আবার লব বিয়োগ হর = লব যোগ হচ্ছে এই হর, ডিভাইডেড আবার লব লিখবো, বিয়োগ হচ্ছে
হর, এটা হচ্ছে যোজন বিয়োজন, আমরা অবশ্যই লিখে নেব যোজন বিয়োজন করে। ওকে, খেয়াল করো। এখন আমাদের এই পাশে আর কোনো কাজ নেই, এখানে যা আছে তাই লিখবো। x প্লাস ওয়াই ডিভাইডেড x মাইনাস ওয়াই ইজ ইকাল টু, এখানে 44 আর 48 যোগ করে কত আসবে 92 ডিভাইডেড 48 থেকে 44 বাদ দিলে 44, তার কত আসবে -4। এখন x প্লাস ওয়াই ডিভাইডেড x মাইনাস ওয়াই সমান, আমরা 92 কে 4 দিয়ে ভাগ করে কত আসবে 23। সুতরাং আমরা পেলাম x প্লাস ওয়াই ডিভাইডেড x মাইনাস ওয়াই ইজ ইকাল টু -23। এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার, যেটা আমাদের ক নম্বর বলেছিল x প্লাস ওয়াই ডিভাইডেড x মাইনাস ওয়াই এর মান নির্ণয় করো। আমাদের মান নির্ণয় হয়ে গেল। আমরা এখন খ নাম্বার করব। তোমরা একটু খেয়াল করো খ নম্বরে কি দেওয়া আছে। খ নম্বরে আমি একটু আগে বলেছিলাম যে খ নম্বর 1 নং হতে দেখাও যায়, আমরা 1 নং যেটা আছে এইখান থেকে শুরু করতে হবে আর এইটা দেখাইতে হবে। তো আমরা দেওয়া আছে কি এটা লিখব। দেওয়া আছে m স্কয়ার মাইনাস 2m ডিভাইডেড x প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু 0। তো আমরা কি করতে পারি এখন একটু খেয়াল করো, এই এম স্কোয়ার প্লাস 1টাকে আমরা এই পাশে রাখবো সমান সমান মাইনাস 2m বাই এক্স কে ওই পাশে দিয়ে দেবো, তাহলে কি হবে প্লাস 2m বাই এক্স। কারণ আমরা জানি মাইনাস এই পাশ থেকে ওই পাশে গেলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, সমানের এই পাশ থেকে ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন। ওকে, এখন আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে এইখানে এই যে 2mটা এখানে গুণ আছে, এই পাশ থেকে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে এখানে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এইখানে গুণ ছিল এই পাশে আসলে কি হবে ভাগ হবে 2m। একটু আগে যেটা বললাম এখানে সমানের এই পাশে মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, এই পাশে গুণ আছে সমানের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে সমান সমান, তাহলে এখানে কিছু নেই মানে 1 থাকলো নিচে x। আমরা এখন করবো যোজন বিয়োজন। খেয়াল করো এখানে লবটা হচ্ছে m স্কোয়ার প্লাস 1 আর হর হচ্ছে 2m, তাহলে যোজন কিভাবে হবে m স্কোয়ার প্লাস 1 প্লাস হচ্ছে 2m, এটা হলো যোজন। বিয়োজন করবো m স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m, ওকে, ইজ ইকুয়াল টু এখানে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স, আমরা অবশ্যই এখানে লিখে নেব যোজন বিয়োজন করে। এখন এইখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে। আমি এই বিষয়টা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, খেয়াল করো এখানে কি আছে এম স্কোয়ার প্লাস 1 প্লাস 2m। আচ্ছা, এটা কি হয়, এটা হচ্ছে এটা যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে m প্লাস 1 হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি উপরে m প্লাস 1 হোল স্কোয়ার, নিচে ঠিক এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m, মাইনাস থাকলে কি হবে m মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকাল টু এই পাশে যেটা আছে 1 প্লাস এক্স ডিভাইডেড 1 মাইনাস এক্স। ওকে, কি করব এই পাশে লিখবো। ওকে, দেখো এটি খেয়াল করো এই পাশে স্কোয়ারগুলো আমরা যদি উঠাইতে চাই তাহলে কি করতে হবে বর্গমূল করতে হবে। আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এই পাশে স্কোয়ারগুলো উঠে যাবে, মানে m প্লাস 1 ডিভাইডেড m মাইনাস 1 হবে সমান সমান এ পাশে কি হবে বর্গমূল হবে মানে রুট হয়ে যাবে, রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স, মানে এখানে কি করলাম উভয় পক্ষকে বর্গমূল করে। এখন আমাদের কাজ কি আবার যোজন বিয়োজন করা, এর মানে আমরা এখন আবার নতুন করে যোজন বিয়োজন করব। তাহলে কি হবে এখানে খেয়াল করো এখানে m প্লাস 1 প্লাস হচ্ছে এই হর m মাইনাস 1, ওকে, ডিভাইডেড আবার m প্লাস 1 মাইনাস, আর বিয়োজন করব তাহলে কি হবে মাইনাস m মাইনাসে মাইনাসে প্লাস 1। এটা খেয়াল রাখবে বিয়োজনের সময় এই চিহ্নগুলো পাল্টে যাবে, সমান এখানে কি আছে রুট ওভার 1 প্লাস এক্স
প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। নিচে সেম রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস হবে কত রুট ওভার 1 মাইনাস এক্স। আমরা এখানে অবশ্যই এখানে যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে ওকে। এখন খেয়াল করো এইখানে এই -1 আর এখানে এই +1 কেটে যাবে, আর এখানে -m আর +m কেটে যাবে, তাহলে কি থাকবে এখানে m আর m মানে 2m ওকে। নিচে এই 1 আর 1 যোগ করলে 2, এরপরে এই পাশে খেয়াল করো কোনো পরিবর্তন হবে না, এখানে যা আছে তাই 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স, নিচে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এখন এই উপরের 2 আর নিচের 2 কেটে দেবো, তাহলে কি থাকবে, সুতরাং এটা থাকবে m ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। এটাই হচ্ছে আমাদের আনসার চাইছিল। দেখাও যে m সমান এই মানটা, আমরা n সমান এটা চলে আসছে, এবার আমাদের অঙ্কটা হয়ে গেছে, দেখানো হয়ে গেল শেড। এই হচ্ছে আমাদের খ নাম্বার। গ নাম্বারে কি বলেছে, গ নাম্বার বলছে 2 নং হতে প্রমাণ করো। তো 2 নং কি দেওয়া আছে, আমাদের এইখান থেকে শুরু করে এটা প্রমাণ করে দেখাইতে হবে ওকে। আমরা প্রমাণ করব গ নাম্বার। এবার দেওয়া আছে কি দেওয়া আছে এখানে y প্লাস 11 a ডিভাইডেড y মাইনাস 11a প্লাস y প্লাস 11b ডিভাইডেড y মাইনাস 11b। এই মানটা আমাদের এখানে দেওয়া আছে ওকে। আমরা এখান থেকে শুরু করব, সমান আছে কি 2, এই 2। আমাদের এখন কাজটা কি, এখন কাজ হচ্ছে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো লসাগু করতে হবে। মাথায় রাখবা এখানে যে আমাদের যখন এই অঙ্কটা এই মূল বইয়ের 10 নম্বর অঙ্কটা যখন আমাদের এরকম বিপরীত দিক থেকে সাজাতে হবে, তো মাথায় রাখবা এটাকে প্রথমে লসাগু করে নিতে হবে। আমরা লসাগু করব, তো এখানে লসাগুটা কি হবে y মাইনাস 11a ইন্টু y মাইনাস 11b, এটা হচ্ছে লসাগু। লিখবো এখানে y মাইনাস 11a ইন্টু y মাইনাস 11b, এই হচ্ছে লসাগু। খেয়াল করো এখন এইটা দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি, আর লসাগুকে কি করতে হয় এই হর দিয়ে ভাগ করতে হয়। আমরা যদি এই হর দিয়ে এটা ভাগ করি তাহলে কি থাকবে, এটা কেটে যাবে, এইটা থাকবে মানে 11 y মাইনাস 11b থাকবে, এটাতে কি হবে এটা গুণ করবো, তাহলে লিখবো y প্লাস 11a ইন্টু y মাইনাস 11b এই প্লাস একইভাবে এটাতে ভাগ করলে এটা চলে যাবে, থাকবে এটা, তাহলে এটার সাথে গুণ হবে y প্লাস 11b ইন্টু y মাইনাস 11a ওকে, সমান সমান 2 থাকলো। গুণ করবো এই y দিয়ে y গুণ করলে y স্কোয়ার, y দিয়ে মাইনাস 11b কে গুণ করলে মাইনাস 11by প্লাস এই 11a দিয়ে y গুণ করলে 11ay প্লাস মাইনাস মাইনাস 11 ইন্টু 11 121 ab প্লাস এখন এই y দিয়ে এই y গুণ করলে কি হবে y স্কয়ার, সেম y দিয়ে মাইনাস 11b a গুণ করলে 11ay প্লাস এই 11b দিয়ে এটা হচ্ছে b দিয়ে y গুণ করলে 11by। এখন 11 আর 11 গুণ করবো প্লাস মাইনাস মাইনাস 121 ab ওকে। নিচে নিচে y আর y গুণ করলে y স্কয়ার, y দিয়ে 11b কে গুণ করলে 11by, একইভাবে মাইনাস 11a দিয়ে y গুণ করলে মাইনাস 11ay, মাইনাসের মাইনাসে কি হবে প্লাস 11a ইন্টু 11a কত হবে 121ab সমান কত 2। এখন দেখো উপরে কাটাকাটি করব, এখানে এই মাইনাস 11by আর হচ্ছে প্লাস 11byটা কেটে যাবে ওকে। এখন একইভাবে এখানে প্লাস 11ay আর হচ্ছে মাইনাস 11ay কেটে যাবে, তাহলে কি থাকবে এখানে y স্কয়ার আর এই y স্কয়ার মানে 2y স্কয়ার ওকে। আর এখানে থাকলো মাইনাস 121ab মাইনাস 121ab মানে কত হবে মাইনাস 242
এ বি ইজ ইকাল টু, এখানে এটা ভাগ ছিল, এখানে এ পাশে দিলে কি হবে, টুর সাথে গুণ হয়ে যাবে, মনে রাখবা ভাগটা ওই পাশে গেলে গুণ হবে, ধর ওয়াই স্কোয়ার দিয়ে টু গুণ করলে টু ওয়াই স্কোয়ার, ওকে, -11 বি ওয়াই দিয়ে টু গুণ করলে -22 বি ওয়াই, একইভাবে -11 এ ওয়াই দিয়ে গুণ করলে 2 কে -22 এ ওয়াই, একইভাবে এইখানে 121 এ বি দিয়ে 2 গুণ করলে কি আসবে, প্লাস হচ্ছে 242 এ বি। আমার এখানে উপরে জায়গা নেই, এই জন্য নিচে লিখলাম। এখন একটু খেয়াল করো, এখানে এই -22 এ ওয়াই কে পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে +22 এ ওয়াই, প্লাস এইটা -22 বি ওয়াই কে পাশে আনলে +22 বি ওয়াই ইজ ইকাল টু, এখানে আছে 2 ওয়াই স্কোয়ার, আর কি আছে +242 এ বি, এই দুটো মান আছে। আমরা এইটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে +2 ওয়াই স্কোয়ার আছে, এ পাশে আসলে -2 ওয়াই স্কোয়ার হয়ে যাবে, আর এখানে -242 এ বি আছে, এ পাশে আসলে কি হবে, +242 এ বি। এখন খেয়াল করো, এইখানে 22 এ ওয়াই প্লাস 22 বি ওয়াই, আমরা যদি 22 ওয়াই কমন নেই, তাহলে কি হবে, এ প্লাস বি, লিখবো এ প্লাস বি ইজ ইকাল টু, এখানে সমানের এই পাশে +2 ওয়াই স্কোয়ার -2 ওয়াই স্কোয়ার কেটে যাবে, কি থাকবে তাহলে, থাকবে হচ্ছে 242 এ বি প্লাস 242 এ বি, মানে 484 এ বি। এখন এইখানে আমরা শুধু ওয়াইটাকে রাখবো, সমান সমান 22 ইন্টু এ বি এর পাশে দিয়ে দিব, মানে ভাগ হয়ে যাবে, এখানে আছে 484 এ বি, তো এইটা আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে 22 ইন্টু এ প্লাস বি। এখন খেয়াল করো, এইখানে ওয়াই সমান কি থাকবে, আমরা যদি 484 কে 22 ভাগ করি, তাহলে কি আসবে 22 আসবে, 22 এ বি, নিচে আসবে এ প্লাস বি। আমাদের দেখো এইখানে বলছিল 2 নম্বর দিয়ে প্রমাণ করো যে y ইজ ইকুয়াল টু 22 ab ডিভাইডেড a প্লাস b, আমাদের প্রমাণ হয়ে গেল y ইজ ইকুয়াল টু 22 ab ডিভাইডেড a প্লাস b, এর মানে অঙ্কটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। কি লিখবো আমরা এখানে, প্রুভড। এই হচ্ছে আজকের ভিডিও। তোমরা অবশ্যই আমার ভিডিওটা নিয়মিত দেখবে, আমি প্রতিদিনই ভিডিও আপলোড করছি, তোমরা আমার প্রত্যেকটা ভিডিও নিয়মিত দেখবে, এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করবে, না বুঝতে পারলে কমেন্টে জানাবে কোথায় বোঝো নেই, আমি সেখানে আবার বোঝানোর চেষ্টা করবো। তবে তোমরা যদি এই ভিডিওকে রিপ্লে করো, তাহলে আমার মনে হয় যেখানে বুঝতে অসুবিধা হয়েছে সেটা আবার বুঝে যাবে। তোমরা অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।